অ্যাকচুয়ালি সবাই বলেছেন, বিশেষ করে হেলাল চৌধুরী ভাই বলেছেন যে দেশনেত্রী, গণতন্ত্রের মা, আপসীন নেত্রী এবং 3 বারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সততা নিয়ে দেশবাসীর কোন প্রশ্ন নাই। স্বৈরাচার সরকার শুধুমাত্র আপনারা সবাই চিন্তা করতে পারেন যে 3 বারের প্রধানমন্ত্রী, কোনো প্রশাসনিক দুর্বলতা নাই, কোনো প্রশাসনিক দুর্নীতি নাই, কোনো কিছু পায় নাই। শেষকালে বলছে যে এতিমের টাকা চুরি করেছে, যে টাকা সোনালী ব্যাংক পল্টন শাখায় 5 গুণ বৃদ্ধি পেয়েছে। এইভাবে মিথ্যা মামলা দিয়ে তাকে কিভাবে নির্যাতন করা হয়েছে। এবং হেলাল চৌধুরী ভাই বলেছেন যে তাকে মেরে ফেলার ষড়যন্ত্র ছিল। আল্লাহ পাক এর অশেষ রহমত, যেহেতু তার সততা, দেশপ্রেম নিয়ে মানুষের দোয়া আছে, ভালোবাসা আছে, যার কারণে তিনি বেঁচে আছেন এবং পতন দেখে গেছেন। আপনারা দেখেছেন কিনা, মিডিয়াতে আসছে, যখন তাকে খবর পৌঁছানো হয়েছে যে শেখ হাসিনার পতন হয়েছে, উনি তখন আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছেন যে আল্লাহ, যেটি চেয়েছিলাম তুমি দিয়েছ, শুকর আলহামদুলিল্লাহ। আমরা যারা শহীদ জিয়ার আদর্শের সৈনিক, বেগম জিয়ার সৈনিক এবং দেশনায়ক তারেক রহমানের সৈনিক, আমরা তাদেরকে ফলো করার চেষ্টা করব। তাহলে অবশ্যই বিএনপি আরো শক্তিশালী হবে, গতিশীল হবে। এবং সাথে সাথে আমরা দোয়া করব শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সুযোগ্য পুত্র, তিনি যেন দেশ পরিচালনার ক্ষেত্রে যদি সুযোগ পান, জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার মতো সততার পরিচয় দিতে পারেন। আমরা সেই দোয়া করি, বিশেষ করে ম্যাডামের সুস্বাস্থ্য জন্য দোয়া করি এবং তিনি নির্বাচন করবেন বলে আশা পোষণ করেছেন। আল্লাহ পাক কবুল করুক এবং এটি তার শেষ নির্বাচন। আমরা দোয়া করব যেন সুস্থ শরীরে তিনি নির্বাচন পরিচালনা করতে পারেন। এবং আপনারা যারা উইকলিতে আসছেন, যে আলী হোসেন মনে ফ্লেয়ার দিয়েছে রাত কয়টায়, 1টার পরে, তারপরেও আপনারা যেভাবে জেনেছেন, শুনেছেন এবং আসছেন, এই জন্য আমি কানাডা বিএনপি, পশ্চিম অন্টারিও বিএনপি, টরন্টো সিটি বিএনপি, স্বেচ্ছাসেবক দল, কানাডা যুব দল, মহিলা দল, সকল সংগঠনের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি।